আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 18 ডিসেম্বর 23 অনর বিএনপি এক ধাপ এগিয়ে গেল বিএনপি। এবার কি ঘটেছে দেখুন। আত্মবিশ্বাসী বিএনপি, বিএনপির মুখে আত্মবিশ্বাসের হাসি। মির্জা ফখরুল এছাড়া আমির খসরু মাহমুদ চৌধুরী, তাদের চোখে মুখে হতাশা নেই এবং তাদের বডি ল্যাঙ্গুয়েজ অ্যাপিয়ারেন্স দেখে স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে, মনে হয়েছে বিএনপি অনর। এবং কৃষিমন্ত্রী তো অলরেডি বলেই দিয়েছেন যে এক রাতে সব নেতাদের মুক্তির প্রস্তাবও বিএনপি রাজি হয়নি। এর মানে বিএনপি অনর অবস্থানে আছে তাদের সুষ্ঠু নির্বাচনের দাবিতে এবং বিএনপি ইমানের পরীক্ষা উত্তীর্ণ হতে সক্ষম হয়েছে। মির্জা ফখরুল এই বয়সে এসে অসুস্থ অবস্থায় কারারুদ্ধ জীবনযাপন করছেন, বারবার জামিনের আবেদন করেও ডিনাই হচ্ছেন, বরং নতুন নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন, আবারও রিমান্ডের আবেদন। এই কঠিন পরিস্থিতিতেও তার মুখে হাসি এবং মোটেও হতাশ নয়। এবং এই যে হাসি মাখা মুখ, এটা রাজনীতিতে অনেক কিছুর সিগন্যাল দেয় যে বিএনপি অনর এবং বিএনপি এত সহজে টলার মতো নয়। বিএনপির এই যে অনর অবস্থান, কোনো প্রস্তাবে বিএনপিকে নড়াতে পারছে না। নিঃসন্দেহে এটা বিএনপির ক্ষেত্রে একটা বড় অগ্রগতি। এবং আজকে যে ঘটনাগুলো ঘটেছে বিভিন্ন আইনি বিষয়, এগুলো মন্দের মধ্যে বা সামগ্রিক পরিস্থিতিতে কিছুটা হলো বিএনপির পরিস্থিতির অগ্রগতির প্রমাণ বা কিছুটা হলো অগ্রগতি হয়েছে। দর্শক, সিএমএম কোর্টকে মির্জা ফখরুলের জামিন আবেদন নিষ্পত্তি নির্দেশ দিয়েছে হাইকোর্টের। অ্যাটলিস্ট এই নির্দেশটা তো দিয়েছে, ঝুলে তো থাকিনি। হয়তোবা এই নির্দেশের ফলে একটু দ্রুত গতিতে তার জামিন শুনানি হবে বা হতেও পারে। তো এটা সামান্য হলেও, যদিও আমরা মনে করি যে এখানে মির্জা ফখরুলের রাইটস জামিন পাওয়া, কিন্তু জামিন পাওয়া তো দূরের কথা, জামিন শুনানিও অনেক দূর পিছিয়ে দেওয়া হচ্ছে। তো এখন মহামান্য হাইকোর্টের এই সিদ্ধান্ত কিছুটা পরিস্থিতির উন্নতি হিসাবে আমরা দেখতে চাই। ধীরে ধীরে এভাবেই বিএনপি উন্নতির দিকে এগিয়ে যাবে। এক পর্যায়ে মির্জা ফখরুল মুক্তি পাবেন বলে আমরা আশাবাদী হতে চাই। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন আবেদন গ্রহণ এবং আবেদনের শুনানি ও নিষ্পত্তি করতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত আদেশ দিয়েছে হাইকোর্ট। হাইকোর্টের আদেশ সিএমএম কোর্ট বা এরা মানতে বাধ্য। এছাড়া মির্জা ফখরুলের জামিন আবেদন গ্রহণ শুনানি করতে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের অস্বীকৃতি জানানোর সিদ্ধান্তকে কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে একটি রুলও জারি করেছেন হাইকোর্ট। এখন এই সিদ্ধান্ত অবশ্যই ভালো। সম্পূর্ণ অযৌক্তিকভাবে মির্জা ফখরুলের জামিন আবেদন গ্রহণ করতে চায়নি, তা হাইকোর্টে রিট করে নিঃসন্দেহে কিছুটা প্রতিকার পেয়েছে। তবে তার প্রক্রিয়া যদি আবার কমপ্লেক্স এবং লেন্দি হয়, তাহলে তো মির্জা ফখরুল আবারও হাইকোর্ট থেকেও হয়তো ন্যায় বিচারের ক্ষেত্রে একটা ডিলের শিকার হবেন। কিন্তু আশা করি এই নির্দেশের ফলে মির্জা ফখরুল দ্রুত গতিতে তার জামিন শুনানি বা অন্যান্য বিষয়গুলোর ক্ষেত্রে অধিকার ফিরে পাবেন। একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আতাউল্লাহর হাইকোর্ট বেঞ্চ সোমবারে এই রুল জারি করেন। যাই হোক, এই রুলটাকে আমি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখতে চাই। দর্শক, এছাড়া দেখেন আরেকটা বিষয়, রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর। ফখরুল এছাড়া আমির খসরু এরা কারাগারে, এদেরকে আদালতে আনা হয়েছিল। এদেরকে দেখে, এদের চেহারা দেখে, এদের হাত উঁচু করে জনগণকে অভিনন্দন জানানোর দৃশ্য দেখে জনগণ আপ্লুত হয়েছে, জনগণ আত্মবিশ্বাস পেয়ে পেয়েছে। এই যে চলমান আন্দোলনের মূল নায়ক তো আসলে তারেক রহমান নয়, মূল নায়ক মির্জা ফখরুল। তারেক রহমান তো বিদেশে, তিনি অনলাইনে কিছু করার চেষ্টা করছেন। মির্জা ফখরুল ফিজিক্যালি যা করার করছেন। তো তাকে দেখে নিঃসন্দেহে তার হাসি হাজারো লক্ষ গণতন্ত্রকামী মানুষের মন জয় করতে সক্ষম হয়েছে। এখন এটাও আগের চাইতে তো একটু স্বাভাবিক। এখন তো সাজার পর সাজা, এরপরে মামলার মেরিট লাগে না, কিছু লাগে না, রিমান্ডের পর রিমান্ড। সেখানে রিমান্ড আবেদন মঞ্জুর হয় নাই, কিছুটা তো ভালো। আবার যদিও কি সিদ্ধান্ত হয়েছে দর্শক একটু আপনাদের অবগতির জন্য জানিয়ে দিচ্ছি। পল্টন থানায় ও পুলিশের উপর হামলা মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে রিমান্ডে নিতে পুলিশের আবেদন এবং তাদের আইনজীবীদের জামিন আবেদন মঞ্জুর করেছে আদালত, নামঞ্জুর করেছে আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী আদেশ দেন, তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এছাড়া
তদন্ত কর্মকর্তা 10 দিনের রিমান্ড আবেদন করেছিলেন। কারা ফটকে 2 কার্যদিবসের মধ্যে জেল গেটে তাদের জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে। যাই হোক দর্শক, এই যে যতটুকু সিদ্ধান্ত একেবারে রিমান্ডে দেওয়ার চাইতে তো ভালো হয়েছে। তবে কৃষিমন্ত্রীর বক্তব্য থেকে আমরা যেটা ধারণা করি, যেহেতু বিএনপির অপরাধ মুক্তি না পাওয়ার কারণে একটাই, নির্বাচনে অংশগ্রহণ করেনি। নির্বাচনে অংশগ্রহণ করতে চাইলে এক রাতের মধ্যেই মুক্তি পেত। এজন্য নির্বাচন শেষ হওয়ার আগে যতই রুল জারি করুক আর যাই হোক না কেন, কারণ রাষ্ট্রপক্ষের হাতে, সরকারের হাতে এরকম অনেক সুযোগ রয়েছে, নতুন নতুন মামলায় শো ন্যারেজ দেখিয়ে মুক্তি আটকে দিতে পারে। নির্বাচনের আগে মুক্তি না দেওয়ার চেষ্টাই সরকার করবে বলে মনে হচ্ছে। তারপরও মির্জা ফখরুলদের বিএনপির অনড় অবস্থান বিএনপির অগ্রগতির প্রমাণ।